আমি তোমার জীবনের গল্পে কোনো পরাজিতা নায়িকা হতে আসিনি যে দূর থেকে তোমার সুখ দেখে দীর্ঘশ্বাস ফেলবে। বরং আমি চলে যাচ্ছি তোমার অহংকার আর মিথ্যে মায়াকে তার নিজের ঠিকানায় ফিরিয়ে দিয়ে। যে হাত তুমি আজ অন্য কারো ভরসায় শক্ত করে ধরেছ, একদিন বুঝবে সেই হাতের চেয়ে আমার শূন্য মুঠোফোনের নীরবতা অনেক বেশি দামি ছিল। আমার না পাওয়া নিয়ে আজ কোনো আর্তনাদ নেই, কোনো আক্ষেপের গল্পও নেই। প্রতিটি মেঘলা রাতে যে জ্যোৎস্না তুমি অন্য আকাশে খুঁজেছ, মনে রেখো তার প্রথম আলোটা আমার আঙিনাতেই শেষ হয়েছিল। তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করব না, কারণ অভিনয়টা তোমার মতন করে আমি কখনোই শিখতে পারিনি। ভাগ্যের দোহাই দিয়ে যারা সম্পর্ককে আড়াল করতে চায়, তারা আসলে ভালোবাসতেই শেখেনি। আমি আজ নিজের বুক ভরা অপূর্ণতা নিয়ে তোমার জীবন থেকে বিদায় নিলাম, কারণ যে হৃদয়ে আমার মতন অনুভূতির স্থান হয় না, সেই হৃদয়ের প্রাপ্তিগুলো আসলে ভিতর থেকে কতটা রিক্ত আর ফাঁকা, তার সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে। মনে রেখো, কিছুতেই মানুষ অন্য কোনো মানুষের মন ভরাতে পারে না। নিজের সবটুকু উজাড় করে দিয়েও, নিজেকে নিঃশেষ করার পরেও, জীবনের সেরা সময়টুকু তার জন্য ব্যয় করে দেওয়ার পরেও তার থেকে এমন একটা করবেন, মনে হয় তার জন্য আপনি তো কিছুই করেননি। খুব দুঃখ পাবেন এই ভেবে। এতটা অকৃতজ্ঞ হয় কি করে? দুঃখ পাওয়া ছেড়ে দিন, আপনাকে বুঝতে হবে কিছু মানুষ বড্ড লোভী। এরা আপনাকে নয়, আপনার দেওয়া জিনিসগুলোকেই নিতে ভালোবাসে। আর আপনি মানুষটাকে ভালোবেসেছিলেন ভালোবাসা, একটু সম্মান নিজের করে রাখার জন্য। এইটুকু তো তার কাছে আশা করেছিলেন, তাই না? তা আপনাকে একটা কথা বলি, কখনো কারোর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার পর যদি তার থেকে ভালো ব্যবহার না পান, আপনার প্রতি কৃতজ্ঞ যদি না থাকে, আপনাকে যদি ইগনোর করতে থাকে, তাহলে জানবেন এরা মানুষের থেকে নিকৃষ্ট একটা প্রজাতি। দেখতে মানুষের মতো অথচ মানুষ নয়। বেঈমান, অকৃতজ্ঞ, প্রতারক, ঠকবাজ শব্দগুলো তো আর এমনি এমনি আসেনি। থাক না এই নামগুলো ওদের জন্য। জীবনে পথ চলতে গিয়ে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সব লড়াইয়ের চেয়ে নিজের মনের সাথে লড়াই করাটাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ তো বাইরের পৃথিবীর সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়, কিন্তু নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখার মতো ভয়ানক দহন আর একটাও নেই। যখন মন এক চাইলো আর বাস্তবতা আরেকটা রাস্তা ধরে হাঁটলো, তখন বুকের ভিতর এক নীরব ঝড় বয়ে ওঠে। মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রতিনিয়ত সব কিছু ছেড়ে দেওয়া, নিজেকে ভেঙে ফেলার মতো দ্বিতীয় কোনো যন্ত্রণা এই পৃথিবীতে নেই। আমরা প্রায়ই ভাবি সবাইকে তো হারিয়ে দিলাম, সব পরিস্থিতি তো মেনে নিলাম, কিন্তু নিজের মনের বিদ্রোহী কণ্ঠটাকে থামানো এত সহজ নয়। নিজের মনের কাছে নিজে হেরে যাওয়ার অনুভূতিটা এক অদৃশ্য আগুনে তিলে তিলে পুড়িয়ে মারে। হাজারো ইচ্ছে ডানা মেলতে চাইলেও পরিস্থিতির কড়াকড়িতে যখন সেগুলো গলা টিপে হত্যা করতে হয়, তখন বুকের ঠিক মাঝখানে এক অচেনা শূন্যতা জমা হয়। নিয়তির কাছে নিজেকে সঁপে দিয়ে প্রতিনিয়ত নিজের পছন্দ, ভালো লাগা আর সুখগুলোকে জলাঞ্জলি দেওয়া, ওই কষ্ট শুধু সেই বোঝে যে নিজের ভিতর এক অদৃশ্য যুদ্ধ লড়ে, প্রতিদিন তিল তিল করে মরেছে। তবুও মানুষ বেঁচে থাকে, বুক ভাঙা দীর্ঘশ্বাসগুলোকে লুকিয়ে, মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে আবার নতুন করে পথ চলতে শুরু।